Hi everyone, I am Engineer 24 showing fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange. Share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Paul. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইছেন করবে আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট স্টক মার্কেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সামনে আছে না ফোকাসে একটু পরে শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে কাজে ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের মধ্যে আজ মিসলিনিয়াস সেক্টরে কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন টপিক করছে Fantastic Dhaka Stock Exchange Index updates. The Stock Exchange Index has 10.42 হাসবে 5,728.65 হয়েছে ডিসিতে আজ টাকার অঙ্কে 674.9 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোটামুটি রেগুলার এই সঙ্গে এমএসসিডি আরএসআই ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিঞ্জার ব্যান্ডে যে ক্যান্ডেল কি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এমএসসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে নেমে গেলেও এটা রেড লাইনে প্যারালালেই অগ্রসর হতে দেখা যাচ্ছে হিস্টোগ্রামে যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে আসছে ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বশেষ 98টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 249টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 48টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল এবং যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে ছিল লিন্ডেবিডি এই ইন্ডেক্সকে 6.54 প্লাস করছে এরপরে পর্যায়ক্রমে আছে অলিম্পিক ডেক্স ফার্মা আইএফআইসি ব্যাংক ব্র্যাক ব্যাংক জিপিএসসি ইস্পাত এমজেএলবিডি আলারাম ব্যাংক মিডল্যান্ড ব্যাংক বিকন ফার্মা এবং যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো রেনেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 2.82 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে স্কয়ার ফার্মা রবি আজিয়াটা ইস্টার্ন ব্যাংক লিমিটেড সাউথিক ব্যাংক রূপালী লাইফ গ্রামীণ কোরিয়ান ইনফিউশন ন্যাশনাল ব্যাংক লিমিটেড ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায় সপ্তাহে 5 সেপ্টেম্বর বড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে মূলধন কমেছে 7,000 কোটি টাকার বেশি একই সাথে সব সূচক নেতিবাচক ধারা দেখা গেছে জুড়ে প্রতি কার্য দিবসে ডিএসসি গড় লেনদেন হয়েছে 798 কোটি 81 লাখ টাকা আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন ছিল 792 কোটি 54 লাখ টাকা অর্থাৎ প্রতি কার্য দিবসে গড় লেনদেন বেড়েছে 0.79%, অর্থাৎ 6,27,00,000 টাকা সপ্তাহ শেষে ডিএসসি বাজার মূলধন দাঁড়িয়েছে 6,92,431 কোটি 18 লাখ টাকা গত সপ্তাহ শেষে কার্য দিবসে বাজার মূলধন ছিল 6,99,581 কোটি
54 লাখ টাকা, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বিএসসি বাজার মূলধন কমেছে 1.07 বা 7,150 কোটি টাকা। বিদায় সপ্তাহ 5ই সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহ ধরে কোম্পানিটি প্রতিদিন গড়ে 41,45,70,000 টাকা লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় স্থানে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এছাড়া গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লেনদেনের সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, ক্লিন বিডি বাংলাদেশ, গ্রামীণ ফোন, ইবনে সিনা, লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক, আইএফআইসি ব্যাংক এর শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত সাইদ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এসবিএসি ব্যাংক 2,50,00,000 শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ভিকারি ইন্টারন্যাশনাল ঢাকা শেয়ারগুলো কিনবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হক এসবিএসি ব্যাংকের প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভিকারি ইন্টারন্যাশনাল ব্লক মার্কেট থেকে ব্যাংকটির 2.5 কোটি শেয়ার কিনবে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর ট্রেডিং কোড হলো বিএসসি। কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 94 টাকা 60 পয়সা। কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 89 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 134 টাকা 50 পয়সা। কোম্পানিটি বিজনেস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1,000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ছিল 152.535 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটি বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 704.73 কোটি টাকা। ক্যারিং হলো 30 জুন। Last AGM held on 16th November 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 15,25,35,040 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 3.3, সেকেন্ড কোয়ার্টার ছিল 3.29 এবং থার্ড কোয়ার্টারে ছিল 4.47। 9 মাসে ইপিএস হয়েছে 11.05। Price earning ratio based on latest audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 3.62, 20 সালে 2.72, 21 সালে 4.72, 22 সালে 14.8 এবং 2023 সালে 16.15। অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটি ইপিএস এর দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে ছিল 55.231 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 246.292 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 56.95, 20 সালে ছিল 56.03, 21 সালে ছিল 60.28, 22 সালে 72.752 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 86.67। অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি price earning ratio based on latest audited financial statement in the year 5th September 2024 পি রেশিও মাত্র 5.86। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.98। লিস্টিং এর বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার বাজারে
1977 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 5.25% শেয়ার, গভর্নমেন্টের কাছে শেয়ার ছিল 52.1, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.65%, ফরেনের কাছে কিছুই ছিল না, কোনো শেয়ার ছিল না ফরেনের কাছে, পাবলিকের কাছে ছিল 24% শেয়ার। এবং শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে 23 সালেও তা ছিল, এখন 31 অগাস্ট 2024 সালে একই পরিমাণ শেয়ারই দেখা যাচ্ছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 0.112 কোটি টাকা এবং লং টার্ম লোন 1566.171 কোটি টাকা। এখন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোটা ইন্ডিকেটর হিসাবে এমএসিডি আরএসআই ভালো মোটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেল তৈরি হয়েছে, বুলিশ মোডে ট্রানজিশন হওয়ার পর ফলে এই গ্রিন কালার ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করার পর্যায়ে আছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে এটা ক্রস করে নাকি আবার নিচে যায়। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 নিচে আছে, 25 এর উপরে আছে। বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার দর হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি স্টক। এই বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ট্রেডিং অপারেশন খুব ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাওয়ার এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাওয়ার এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।